জীবনের শেষ মুহূর্তে কেন খোলা থাকে চোখ? কাকে দেখে সে? মানুষের যে চোখ সারাটা জীবন এই পার্থিব জগতের নানা দৃশ্য দেখেছে, সেই চোখ কি মৃত্যুর মুহূর্তে অন্য জগৎ দেখে, কিংবা এমন একজনের দিকে তাকিয়ে থাকে যাকে এই জীবনে সে কোনোদিনই দেখেনি? আজ আমি জানাবো মৃত্যু মুহূর্তে মানুষের খোলা চোখের রহস্য। মানুষ যখন ধীরে ধীরে শেষ মুহূর্তের দিকে এগোয়, তখন নানা ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটতে থাকে মানসিক পরিবর্তনও। একেবারে শেষ নিঃশ্বাসের প্রাক্কালে যখন মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি শুরু হয়, তখন শরীরের বিভিন্ন স্নায়ু ও পেশি একে একে কাজ করা বন্ধ করে দিতে থাকে ইন্দ্রিয় সকলও ধীরে ধীরে। চোখের পেশি, যেগুলোকে অকুলার মাসলস বলা হয়, তারাও ধীরে ধীরে শিথিল হতে থাকে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় দেখা গেছে, মৃত্যুর সময় বা ক্লিনিক্যাল ডেথের ঠিক আগে মস্তিষ্কে রক্তপ্রবাহ অক্সিজেন হঠাৎ কমে গেলে চোখের পাতার ব্লিঙ্ক রিফ্লেক্স সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে চোখ নিজে থেকে বন্ধ হতে পারে না এবং মৃত ব্যক্তির চোখ প্রায়ই খোলা অবস্থায় থেকে যায়। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির এক গবেষক ডক্টর স্যাম পার্নিয়া বলেছিলেন, অক্সিজেনের অভাবে চোখ বন্ধ করার স্বাভাবিক প্রক্রিয়া হারিয়ে গেলেও চোখের কোষগুলো কিন্তু মরে না। চোখ বন্ধ হয়ে যাওয়ার এই অবস্থাকে বিজ্ঞানীরা বলেন পোস্টমর্টেম অকুলার রিল্যাক্সেশন, অর্থাৎ মৃত্যুর পর চোখের পেশির শিথিলতা। আর এ কারণেই বেশিরভাগ মৃতদেহের চোখ খোলা থেকে যায় কিংবা অর্ধেক বন্ধ অবস্থায় থাকে, এমনভাবে যেন তারা কিছু দেখছে কিংবা দেখতে চাইছে। শেষ মুহূর্তে কি দেখছে তারা? গবেষণায় দেখা গেছে, কিছু মানুষ মৃত্যুর আগে আচমকাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে সামনের দিকে, যেন একেবারে অচেনা কাউকে কিংবা অতি চেনা কাউকে দেখছে। বিজ্ঞানীরা এটাকে বলছেন ফাইনাল সার্জ অফ কনসাসনেস, মৃত্যুর পূর্বে চেতনার চূড়ান্ত ঝলক। কতক্ষণ থাকে এটা? 20 থেকে 30 সেকেন্ড। তখন মানুষ যা দেখে সেটা কি মস্তিষ্কের হ্যালুসিনেশন, নাকি কারোর সঙ্গে সাক্ষাৎ? কে সে? কিংবা অন্য কোনো জগৎকে সে দেখে? আত্মাদের জগৎ? দর্শন বলে, দৃষ্টি মানে শুধু চোখের দেখা নয়, চেতনার জাগরণ, আত্মার স্ফুরণ। উপনিষদ বলছে চক্ষু সচক্ষু, চোখেরও একটা চোখ আছে। সেই চোখ দেহের কোনো অঙ্গ নয়, আত্মার চোখ, যে চোখে শেষ সময়ে মানুষ দেখে সত্যকে, আলোকে, পরম তত্ত্বকে। জীবনের শেষ মুহূর্তে যখন দেহের সব ইন্দ্রিয় একে একে নিভে যেতে থাকে, তখনই খুলে যায় এই চোখ। দেহের চোখ নয়, দেহের চোখ ও আত্মার চোখ একত্রিত হয়ে যায়, দেখে এমন কিছু যা অন্য মানুষরা দেখতেই পায় না। আধ্যাত্মিক দর্শন বলছে, সেই সময় আত্মা দুটি জগৎ দর্শন করে একসঙ্গে। একদিকে পার্থিব জগতে পড়ে থাকা নিজের দেহ ও অন্যদিকে ভিন্ন এক জগতের দরজা। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, যিনি চক্ষুষ চক্ষু মনস মন, তিনিই আত্মা। অর্থাৎ দেহের চোখ, মস্তিষ্ক বা মন নয়, আসল দর্শক হলো আত্মা। আত্মাই দ্রষ্টা। আত্মা যখন দেহ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে, তখন সে দেখে নেয় তার আসল রূপ ও পরবর্তী গন্তব্যকে। গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, ডেথ ইজ নট অ্যান এন্ড বাট সেপারেশন, অ্যান্ড ইন দ্যাট মোমেন্ট দ্য সোল ট্রুলি সিজ। অর্থাৎ মৃত্যু কোনো শেষ নয়, দেহ আত্মার বিচ্ছেদ মাত্র। আর সেই বিচ্ছেদের মুহূর্তে আত্মা সত্য দর্শন করে। সে দেখে তার উৎস, তার গন্তব্য ও জীবনের অর্থ। অর্থাৎ আধ্যাত্মিকতার 3টি মহামূল্যবান প্রশ্ন: আমি কে, কোথা থেকে এসেছি, যাবই বা কোথায়। কাজে মৃত্যুর সময় যে চোখ খোলা থাকে তা শুধু দেহের চোখ নয়, সেটি আত্মারও চোখ।
গরুর পুরাণ মতে যমদূতকে দেখেই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মৃত্যু পথযাত্রী। অন্যদিকে শিব পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি মৃত্যুর আগে শিবের নাম স্মরণ করে তার চোখ শিবের দীপ্ত প্রভা দেখে এবং চোখ উজ্জ্বল হতে থাকে। অনেকে বলেন শিব ভক্তদের মুখে চোখে ফুটে ওঠে এক শান্ত আলোকছটা জীবনের শেষ মুহূর্তে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, মৃত্যুর সময় যে আমায় স্মরণ করে সে আমাকে দর্শন করে মুক্ত হয়। আর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছে এরকম ব্যক্তিদের অভিজ্ঞতা থেকে জানা যায়, তারা দেখতে পায় মৃত পরিজন কিংবা উজ্জ্বল আলো অথবা অচেনা অন্ধকারকে। আবার কেউ কেউ দেখেন বা দেখেছেন অচেনা কোনো ব্যক্তিকে। প্রশ্ন ওঠে, সেই অচেনা ব্যক্তি কে? আর ওই আলোই বা কিসের আলো, আর ওই অন্ধকারই বা কিসের অন্ধকার? সেই আলো কি অন্য জগতের প্রবেশ পথ? আর অন্ধকার, সে পথ দিয়ে কি কোথাও যাওয়া যায়? 1982 সালে ডক্টর রেমন্ড মুডি লাইফ আফটার লাইফ গ্রন্থে লিখেছিলেন, পেশেন্টস সি এ লাইট সো ইন্টেন্স দ্যাট ফিল পিস নট পেইন। ইউনিভার্সিটি অফ মিচিগানের 2022 সালের গবেষণায় দেখা গেছে, মৃত্যুর কয়েক সেকেন্ড আগে ভিজুয়াল মেমোরি ফ্লাই সৃষ্টি করে। কে সৃষ্টি করে? মস্তিষ্ক থেকে নির্গত গামা তরঙ্গ। আত্মা যখন দেহ ত্যাগ করে তখন তার সব ইন্দ্রিয় একে একে নিষ্ক্রিয় হতে থাকে, শুধু জেগে থাকে কান ও চোখ, শ্রবণ ও দর্শন। কথা বলার ক্ষমতা চলে যায়। বহু যোগী মৃত্যুর সময় চোখ খোলা রাখেন আর ধ্যানের সময় চোখ বন্ধ রাখেন। টিবেটান বুক অব দি ডেডে বলা হয়েছে, ডোন্ট ক্লোজ আইজ অব দ্য ডাইং ইমিডিয়েটলি, দ্য সোল মে স্টিল বি ডিপার্টিং থ্রু দেম। মৃত্যুর সময় চোখ সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া উচিত নয়, কেননা তাতে আত্মার যাত্রা বাধা পেতে পারে। প্রশ্ন হলো, শেষ মুহূর্তে মৃত্যু পথযাত্রী কি দেখে, কাকে দেখে? পুরাণ বলছে, যে শক্তিতে তার জন্ম হয়েছিল সেই শক্তিই তাকে ফেরত নিতে আসে। বিজ্ঞান বলছে, মস্তিষ্কের মধ্যে সঞ্চিত প্রিয় মানুষের মুখের স্মৃতি জেগে ওঠে সেই মুহূর্তে। আর দর্শন বলছে, মানুষ সেই শক্তির মুখোমুখি হয় মৃত্যুকালে যাকে সে সারা জীবন খুঁজেছে, যাকে সে বিশ্বাস করেছে, সেই তার সামনে উপস্থিত হয়। বহু দার্শনিক বলছেন, মৃত্যুকালে মানুষের চোখ দর্শন করে তার আত্মাকে আলোক রূপে। মৃত্যু মুহূর্তে মানুষের খোলা চোখ আসলে দেখে একই সঙ্গে বিচ্ছেদ ও মিলন, অন্ধকার ও আলো, শেষ ও শুরু। যখন দেহ নিঃশেষ হতে থাকে তখন চোখ শুধু জগতের নয়, নিজের ভিতরের প্রতিচ্ছবিও দেখতে শুরু করে। দর্শনের ভাষায় এই সময় মানুষ দেখে তিনটি স্তর। শেষ মুহূর্তে চোখে ধরা পড়ে যায় জগতের প্রতিচ্ছবি, প্রিয়জনের মুখ, আলো, আঁধার। কিন্তু এই দেখা আর আগের দেখার মতো থাকে না। তখন দেখা মানে শুধুই অনুভব করা, চোখ দিয়ে নয়, মন দিয়ে। শেষ নিঃশ্বাসের মুহূর্তে মনই হয়ে যায় চোখ। শঙ্করাচার্য বলেছেন, মৃত্যু মানে মায়ার পর্দা সরিয়ে ফেলা। এই সময় চোখ দেখে মায়ার ভিতর বাস্তবতাকে। যেমন কেউ দেখে তার করা সুকর্মের আলো, কেউ দেখে তার করা অন্যায়ের অন্ধকার, কেউ দেখে এমন একজনের মুখ যার সঙ্গে আত্মিক বন্ধন তখনও পর্যন্ত ছিন্ন হয়নি। যখন আত্মা দেহ থেকে আলাদা হয় তখন খোলা চোখ হয়ে যায় প্রতীক আত্মার জাগরণের। রবীন্দ্রনাথ বলেছিলেন, মৃত্যু হলো আলোর মহাসমুদ্রের দরজা। মৃত্যু মুহূর্তে দেখা এক অদ্ভুত দেখা, যেখানে আত্মা নিজেই দর্শক, নিজেই দ্রষ্টা। খোলা চোখে মানুষের আত্মদর্শন ঘটে, যেখানে এক মুহূর্তে জীবনের সমস্ত অর্থ উন্মোচিত হয়ে যায়। আপনারা দেখে থাকবেন, বহু মানুষের চোখই মৃত্যুকালে খোলা অবস্থায় থাকে। আমরা, আত্মীয় পরিজন কিংবা হাসপাতালের চিকিৎসকরা সেই খোলা চোখ বন্ধ করে দেন। কিন্তু অনেকের ধারণা এতে আত্মার যাত্রা বাধাপ্রাপ্ত হয়। কিছুক্ষণ সময় দিয়ে তার খোলা দু চোখ বন্ধ করে দেওয়া উচিত, তার আগে নয়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে
পরের ভিডিওতে। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকুন, আনন্দে থাকুন।